আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে মোতাহের হোসেন চৌধুরী রচিত লাইব্রেরি প্রবন্ধটির 40-41 পৃষ্ঠায় যে বহুনির্বাচনী ও সৃজনশীল রয়েছে পাঠ্য বইয়ের, তার উত্তর আলোচনা করব। 40 পৃষ্ঠার বহুনির্বাচনী প্রশ্ন। 1 নম্বর, পারিবারিক লাইব্রেরি কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয়? এখানে ব্যক্তির, পরিবারের, 10 জনের, সাধারণের, এটার হবে উত্তর ব্যক্তির। আর 2 প্রশ্ন, ভালো পুস্তক লেখক বিশেষ সম্প্রদায়ের লোক নন, সমস্ত সম্প্রদায়ের আত্মীয়। বাক্যটিতে পুস্তক লেখকের কোন গুণটি প্রকাশ পেয়েছে? এখানে যেহেতু সম্প্রদায়ের কথা বলা হয়েছে, কাজে এটা অসাম্প্রদায়িক হবে, কোনো বিশেষ সম্প্রদায় যেহেতু না, কাজেই সঠিক উত্তর হবে অসাম্প্রদায়িকতা। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 প্রশ্নের উত্তর দাও। প্রমথ চৌধুরীর মতে এদেশের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এর আলোকে আমাদের বহুনির্বাচনী প্রশ্ন। প্রমথ চৌধুরীর মতাদর্শে লাইব্রেরি প্রবন্ধের যে দিক প্রকাশ পেয়েছে তা হলো লাইব্রেরির গুরুত্ব, আত্মিক বিকাশ, জাতি সত্তার প্রকাশ। এখানে সঠিক উত্তর হবে লাইব্রেরির গুরুত্ব এবং আত্মিক বিকাশ। তাহলে আমরা উত্তর দেখে নেই। এই যে সঠিক উত্তর হবে 1 এবং 3। ওখানে লাইব্রেরির গুরুত্ব এবং আত্মিক বিকাশ 1 ও 2, এটা কয়ের সঠিক উত্তর হবে। 4 হচ্ছে উদ্দীপকের কথকের ভাবনার প্রতিফলন ঘটবে যে লাইব্রেরি প্রতিষ্ঠায়, তা হলো ব্যক্তিগত, পারিবারিক, সাধারণ। এখানে ব্যক্তিগত, পারিবারিক, সাধারণ তিনও লাইব্রেরিতেই কথকের ভাবনার প্রতিফলন ঘটবে, কাজেই সঠিক উত্তর হবে ঘ নম্বর। 41 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন। আগে আমরা উদ্দীপক পড়ে নিব। বাবার সঙ্গে 21-এর বইমেলায় আসে অমি। সেখান থেকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সে তার পছন্দ মতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করে। শুধু বইমেলা থেকে নয়, অমি যেখানেই যায় সেখান থেকেই বিজ্ঞানের কোনো না কোনো বই কিনে নিয়ে আসে, আর এভাবেই তার বাসায় গড়ে তোলে এক বিশাল লাইব্রেরি। এ হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে এবার আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, কোন ধরনের লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়? 1-এর উত্তর যেহেতু 1 লাইনেই হবে, সাধারণ লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়। এই যেখানে আমরা 3 ধরনের লাইব্রেরি পড়েছি না, সেটার মধ্যে সাধারণ লাইব্রেরি হচ্ছে এটার উত্তর হবে। খ, জাতির জীবন ধারা গঙ্গা যমুনার মতো 2 ধারায় প্রবাহিত বলতে কি বোঝানো হয়েছে? আলোচ্য মন্তব্যের দ্বারা জাতির অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নের 2টি ধারার কথা বোঝানো হয়েছে। একটি জাতিকে এগিয়ে যেতে হলে তার দৈহিক ও মানসিক উভয় উৎকর্ষের প্রয়োজনই হয়। লেখক এ দুটিকে পাশাপাশি বহমান 2টি নদীর ধারার সাথে তুলনা করেছেন। তার মতে এক ধারার নাম আত্মপ্রকাশ বা স্বার্থপ্রসার, আরেক ধারার নাম হচ্ছে আত্মপ্রকাশ বা পরামর্শ বৃদ্ধি। একদিকে যুদ্ধবিগ্রহ, মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক, অপরদিকে সাহিত্য, শিল্প, ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক। আলোচ্য মন্তব্যে এজন্যই বক্তব্যটি ফুটে উঠেছে। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে লাইব্রেরি প্রবন্ধের যে লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপকে লাইব্রেরি প্রবন্ধের ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। লাইব্রেরি প্রবন্ধে 3 ধরনের লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। লেখকের মতো ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তির খেয়াল মতো গড়ে ওঠে। ব্যক্তির মনের প্রতিবিম্ব হচ্ছে ব্যক্তিগত লাইব্রেরি। ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসে তার প্রাচুর্য থাকে এখানে। ব্যক্তি এখানে স্বেচ্ছাচারী সম্রাট খেয়াল মতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল। এখানে সে স্বাধীন ও স্বতন্ত্র, এখানে হস্তক্ষেপ করার মতো কেউ থাকে না। ব্যক্তির নিজের ইচ্ছায় স্বাধীনভাবেই এই লাইব্রেরি গড়ে ওঠে। উদ্দীপকের অমি বইমেলায় এসে সেখান থেকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তার পছন্দ মতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করে। শুধু বইমেলা থেকে নয়, যেখানেই সে যায় সেখান থেকেই বিজ্ঞানের কোনো না কোনো বই কিনে নিয়ে আসে। এভাবে তার বাসায় গড়ে তোলে বিশাল এক লাইব্রেরি। ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে বিধায় অমির লাইব্রেরিকে ব্যক্তিগত লাইব্রেরি বলা যায়। ঘ প্রশ্ন, এবার ঘ প্রশ্ন আলোচনা করব। উক্ত শ্রেণীর লাইব্রেরিকে অন্য কোনো শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব কি? লাইব্রেরি প্রবন্ধের আলোকে যৌক্তিক মত দাও। এখানে বলছে যে যে ব্যক্তিগত লাইব্রেরিকে কি অন্য কোনো লাইব্রেরিতে পরিবর্তন করা যায়, সেটা তোমার পছন্দ মতো আলোচনা করতে বলা হয়েছে, তোমার উত্তর সাপেক্ষে আলোচনা করতে বলা হয়েছে। হ্যাঁ, উক্ত শ্রেণীর লাইব্রেরিকে পারিবারিক লাইব্রেরিতে রূপান্তর দেওয়া সম্ভব। লাইব্রেরি প্রবন্ধে লেখক লাইব্রেরির শ্রেণীকরণ করেছেন ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ লাইব্রেরি হিসেবে। তার মতে ব্যক্তিগত লাইব্রেরি গড়ে ওঠে ব্যক্তির পছন্দ অনুযায়ী। পারিবারিক লাইব্রেরি গড়ে ওঠে একটি পরিবারের সকল সদস্যের ভিন্ন ভিন্ন পছন্দের ভিত্তিতে। আর সাধারণ লাইব্রেরি সকল ধরনের বইপত্র থাকতে হয় এখানে। উদ্দীপকের অমি বইমেলায় এসে তার পছন্দ মতো বিজ্ঞানের বই কিনে নেয়, এমনকি সে যেখানেই যায় সেখান থেকেই তার পছন্দের বিজ্ঞান বই কিনে নিয়ে আসে। এভাবেই সে বিশাল এক লাইব্রেরি গড়ে তুলেছে। তবে আয়তনে বিশাল ও পরিবারের মাঝে থাকলেও তার লাইব্রেরিকে ব্যক্তিগত লাইব্রেরি বলা চলে, কেননা তাতে তার পরিবারের অন্য সদস্যের পছন্দ অপছন্দের বিবেচনা করা হয়নি। উদ্দীপক এবং লাইব্রেরির প্রবন্ধে ব্যক্তিগত লাইব্রেরি সাদৃশ্য লক্ষ্য করা যায়। তবে আমি নিজের পছন্দের পাশাপাশি তার নিজের পছন্দের পাশাপাশি তার মা বাবা সহ পরিবারের অন্যান্য সকল সদস্যের পছন্দের গুরুত্ব দিয়ে বই সংগ্রহ করতে পারে, তাহলে তার লাইব্রেরিটি পারিবারিক লাইব্রেরিতে পরিণত হতে পারে। পরিবারের অন্যান্যরাও তাদের পছন্দ অনুযায়ী বই নিয়ে লাইব্রেরিতে সাজাতে পারে এবং তাদের পছন্দকে অমিকে মেনে নিতে হবে। পরিবারের সকলের পছন্দের গুরুত্ব দিতে হবে। তাই বলা যায় যে অমি তার ব্যক্তিগত লাইব্রেরিকে অতি সহজেই পারিবারিক লাইব্রেরিতে রূপান্তর বা পরিবর্তন করতে পারে। শেষ হলো আমাদের আজকের পাঠ্য বইয়ের বহু নির্বাচনীয় সৃজনশীল প্রশ্নের উত্তর ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।